তাই দেখুন আটা দিয়ে একটু ছেঁচে নেব। এখানে একটু লাইট কম আছে তো তাই দেখা যাচ্ছে না। দেখুন আমি একটু থেতলে নিচ্ছি মাংসগুলোকে, অনেক গরম তো তাই এগুলোকে হাতে করা যাচ্ছে না। থেতলে নিলাম, দেখুন কত সুন্দর থেতলানো হয়ে গেছে। একবারে হাতে কোলে নিয়েছি এরকম মনে হচ্ছে। এরকমভাবে আমি সবগুলো কীভাবে নেব, কারণ ওইভাবে করা যাচ্ছে না হাতে। দেখুন কত সুন্দর থেতলানো হয়ে যাচ্ছে। থেতলানো হয়ে গিয়েছে, এই দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখুন থেতলানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি মিক্স করে নেব একসাথে। কত সুন্দর হয়েছে। দেখুন এবার পেঁয়াজগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে দিয়ে নেব। দিয়ে দিলাম, এগুলোকে ভালো করে মেখে নেব। এই যে মেখে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মাংসের মশলা, মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার, সমস্যা হচ্ছে না দিতে, এভাবে দিয়ে দেবো। দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার একটা বক্সটা মুখটা বন্ধ করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দেখুন এলাচ, লং, ঠেঙ্গা, তাছাড়া যত রকমের গরম মশলা আছে সবগুলো থেকে মিক্স করে নিয়েছি, এগুলো থেকে একটু দিয়ে দেবো এখানে গুঁড়া দিয়ে দিলাম। ওদিকে দেখুন একটু সস দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু মেখে নেবো, ভালো করে চটকে নেবো। দেখুন কত সুন্দরভাবে দিচ্ছি মেখে। এর মধ্যে দিয়ে দেবো একটু বেসন, কারণ আমার কাছে তো এখন তাল বাটা নেই, তাই একটু বেসন দিয়ে দেবো। দিয়ে দিলাম বেসন, মেখে নেবো ভালো করে। মেখে নিলাম, খুব সুন্দর হয়েছে মাখাটা। এবার এগুলোকে আমি এবার বসিয়ে নেবো এই কড়াইটা, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো এখন তেল। এই যে এবার একটা একটা করে দিয়ে দেবো। তেলগুলো গরম হয়ে গিয়েছে, পিস পিস করে আমি দিয়ে দেবো এখানে। দেখুন আমি ভুলে গিয়েছিলাম ডিমের কথা, তাই আবার চলে আসলাম একটা ডিমের জন্য। যে একটা ডিম নিয়ে নিলাম, এবার যাবো ঘরে। ডিমটাকে ভেঙে নিলাম,
লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু চিনি, কারণ হালকা একটু মিষ্টি মিষ্টি হলে স্বাদটা অনেক ভালো হবে। একটু চিনি প্রথম যেটা দিয়েছিলাম একবার মুচমুচে করে তুলে নিচ্ছি এটা, আর পরেরটা তো ডিম দিয়ে দেবেন, কারণ আমি ভুলে গিয়েছিলাম ডিমের কথা। দলা করে নেব, এই যে বড় বড় করে নেব। এখন এই যে এখন এই যে করে নেব। প্রথম একটা দিয়ে দেবো, এখন দেখবো যে কোনটা বেশি স্বাদ হয়। বিসমিল্লাহ। দিচ্ছি খালি ফার্স্ট ব্লক, এই যে দেখুন আরও দিয়ে দিলাম আরও একটা এখানে। দেখুন একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি, কারণ ধিম করে দিচ্ছি আঁচটাকে, নাহলে পুড়ে যাবে, মজা লাগবে না, ভিতরেও কাঁচা থাকবে। তো একদম ধিম করে দিয়েছি যেন সবটাই সুন্দর করে হয়। দেখুন কত ধিম করে দিয়েছি। লাস্ট ওয়ান, এই শেষ, এটা সারান নেই, এটা দিয়ে দিলাম। আর একটু ডিম রয়ে গিয়েছে, এটার উপরে দিয়ে দিলাম, কারণ আর তো নেই, শেষ। দেখুন যেগুলো হালকা একটু লাল হয়েছে, এগুলো থেকে একটা তুলে খেয়ে দেখবো কেমন হয়েছে, আপনাদের রিভিউ দেবো কীরকম হয়েছে এটা। আর আপনারা যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে আপনারাও বানিয়ে খেতে পারেন, অনেক স্বাদ। দেখুন একটা আমি নামিয়ে আগে খেয়ে ফেলেছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে, দেখুন কত সুন্দর কাবাব। দোকান হোটেল বাজারে খান, অল্প খরচে বাড়িতে বানিয়ে খেতে পারবেন, পুরো ঘরের সবাই মিলে 100 টাকার মধ্যে সবাই মিলে খেতে পারবেন। আর বাজারে এক পিস খেলে 100 টাকা লাগে। দেখুন কত সুন্দর, এই দেখুন এই দেখুন কত সুন্দর, অনেকগুলো হয়েছে। এই দেখুন প্রথম টেস্ট করবো এখন, যেটা ডিম দিয়ে করেছি কাবাব। ওয়াও, অসাম। আবার একটু খেয়ে নেবো, এই যে দেখুন, লাজবাব, কি স্বাদ, অতুলনীয়। দেখুন বন্ধুরা, এবার একটা একটা করে তুলে নেব, তোলার পরে আপনাদের দেখাবো কিরকম হয়েছে। এই যে লাস্ট ওয়ান, এবার তুলে নিলাম বন্ধুরা, দেখুন কত সুন্দর আর কতগুলো হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকুই, পরের ভিডিও দেখাবো আবার।